লাক্ষা পদাতিক এই নামটার সঙ্গে তো পরিচিত ছিলামই, কিন্তু একেবারে এক দশক দেড় দশক আগে এসে কাজ করেছি। বিশেষ আজকের আসার কারণ যে এই মঞ্চটা, যেটা রাজবাড়িতে একসময় মহিষাদলের নাট্যচর্চার কেন্দ্রভূমি ছিল, আজকে অনেক দিন পরে সেই বৃত্তটা সম্পন্ন হচ্ছে, নূতন করে আবার শুরু হচ্ছে। সেটা লাক্ষা পদাতিক শুরু করলো তাদের নাট্য উৎসবে। আর তাছাড়া সন্ধ্যাবেলা যাকে উদ্দেশ্য করে বাদল সরকারের শতবর্ষকে সামনে রেখে থার্ড থিয়েটারের উদ্দেশ্যে যে নাট্য উৎসব, সেখানে আমাদেরও একটি প্রযোজনা ষড়ভুজের ওরে বিহঙ্গ প্রযোজিত হবে, সেই কারণে আসা। দ্বিতীয়ত এটা আমার সেকেন্ড হোমল্যান্ড, তাই ভেতরের টান, নাটকের টান, পুরনো সবার সঙ্গে মিলিত হওয়ার এবং নাটককে উজ্জীবিত করার জন্য আমি এবং আমার দল ষড়ভুজের এই আশার উদ্দেশ্যে। এই দুটো বই আমাদের মানে অবিভক্ত মেদিনীপুর জেলার লোকনৃত্য এবং লোকনাট্যের উপস্থাপনার আকর গ্রন্থ, অর্থাৎ যেগুলো আমাদের এখানে ছিল এখন হয়তো অনেকগুলো নেই, কিছু লিভিং আর্ট আছে, কিছু ডাইং হয়ে গেছে। সেইগুলোর মধ্যে ললিতা, যুগী, ভাঁড়যাত্রা, আমাদের মনসা, শীতলা, এইরকম অসংখ্য পালাগুলোর পাণ্ডুলিপি সহ তার প্রযোজনা, তার পোশাক, তার উপস্থাপনা শৈলী এবং তাদের মেকআপ, অর্নামেন্ট সব মিলে সম্পূর্ণ একটি নাট্যশৈলী, লোকায়ত লোকনাট্যের যে চালচিত্র, সেটাকে তুলে ধরা হয়েছে এবং নৃত্যক্রেতায় এই দুটি পদ। আমি বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগে অধ্যাপনা করি। সদ্য আমি বিভাগীয় প্রধানের এটা শেষ করেছি। আর বাদবাকি আমি ষড়ভুজের পরিচালক, আর সবচেয়ে বড় পরিচয় আমি একজন নাট্যকর্মী। একটা প্রশ্ন, বর্তমান সমাজ ব্যবস্থাতে নাটকের ভবিষ্যৎ না, এইখানে ভবিষ্যৎ দুরকম হয়। একরকম হচ্ছে তার গ্রহণযোগ্যতা, অর্থাৎ মানুষ কতখানি নাটককে দেখবে। তো মানুষের জীবনচর্চা যেভাবে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনশীলতা আধুনিক হওয়ার নামে অন্যকে অনুকরণ নয়, কিন্তু যা ছিল সেই নাট্যগুলো দিয়ে যদি আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, তাহলে সামগ্রিকভাবে মানুষের কল্যাণে একটা যোগসূত্র তৈরি হবে। আর যদি পেশাগত বলেন, তাহলে সেই অনুশীলনের একটা শীর্ষ পর্যায়ে যদি পৌঁছানো যায়, তাহলে বর্তমান সময়ে অভিনয় রীতির যে বিভিন্ন কৌশল, মঞ্চ, রেডিও, দূরদর্শন, এমনকি চলচ্চিত্রে, সেখানে বহু ছেলে মেয়ে আমাদের ওখান থেকে পাশ করে তারা নাটকের মানে মঞ্চের যে সমস্ত টেকনিক্যাল কাজ, আলো, পোশাক, মেকআপ এবং অন্যান্য অভিনয় বিষয়েও তারা কিন্তু পেশাগতভাবে যুক্ত হচ্ছে, ফলে সেই সম্ভাবনাটাও রয়েছে। কিন্তু তাকে সময় উপযোগী হয়ে উঠতে হবে। আধুনিকতার নামে অন্যকে অনুকরণ নয়, স্বকীয়তাই বেড়ে উঠতে হবে, তাহলে প্রতিষ্ঠা পাবে। ভারতীয় থিয়েটারের খুঁজে পদাতিকের এই থিয়েটার কার্নিভাল রবিবার আর সোমবার মার্চের। এই থিয়েটারে আছে লোকনাট্য, ভাঁড়যাত্রা, ত্রিপুরা এবং আসাম, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার নাটক আছে। প্রসিনিয়াম থিয়েটারের বাইরে অন্য পরিসরে নতুন থিয়েটারের খোঁজ আমরা করছি এই কার্নিভালের মাধ্যমে। কার্নিভালে আছে লিটল ম্যাগাজিন, হস্তশিল্প, পটের মেলা, এগুলো আছে। ত্রিপুরা আসামেরও নাটক আছে। সহযোগিতার আজকের হাত বাড়িয়ে দিচ্ছেন সাধারণ মানুষ, এই রাজ পরিবার, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক। উদ্দেশ্য এই থিয়েটারটাকে হলের বাইরে নিয়ে গিয়ে সাধারণ মানুষের কাছে আমরা থিয়েটারটাকে নিয়ে যেতে চাই। মানুষ থিয়েটারের কাছে না গিয়ে থিয়েটারকে মানুষের কাছে নিয়ে যাওয়াই আমাদের উদ্দেশ্য। আজকে থিয়েটারের ঘনঘটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার কোনো রাজনৈতিকভাবে না বলে বলছি, সরকারের হাত আস্তে আস্তে করে আমাদের মাথার ওপর থেকে যেইটুকু ছিল সেটা ছোট 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 হয়ে বিন্দুতে পরিণত হয়ে যাচ্ছে। এই শিল্পকে বাঁচিয়ে রাখা যায় সরকারের চেষ্টায়, সরকারের প্রচেষ্টায়, কিন্তু সেটা কমতে কমতে একদম বিন্দুতে চলে যাচ্ছে। কার্নিভাল দুদিনের কার্নিভাল, আজকে এবং কালকে। আজকে সকাল থেকেই চলছে, শোভাযাত্রার মাধ্যমে আমাদের কার্নিভাল শুরু হয়েছে।
এবং ডক্টর তরুণ প্রধান রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উনি উদ্বোধন করেছেন এবং ভারযাত্রা লোকনাটক এখানেই শুরু হবে। তারপরে বিকালে ত্রিপুরার নাটক এবং বাদল সরকারের শতবর্ষ আমরা এটা উদযাপন করছি। উদ্বোধন অনুষ্ঠানে প্রথম থেকেই আছেন, কারা কারা এসেছিলেন উদ্বোধন অনুষ্ঠানে? এসেছিলেন লোকনাট্যের শিল্পী মোহনবাবু, ভারযাত্রা শিল্পী, এবং ডক্টর তরুণ প্রধান, অধ্যাপক হরিপদ মাইতি, সুজিত ভৌমিক, নাট্য একাডেমির সদস্য শ্রী সুজিত সিনহা, চিত্রশিল্পী অতীশ পাল, অধ্যাপক হরিপদ মাইতি এবং দেবাশিস দত্ত। আমি অলোকেশ, এই নাটকের গ্রুপের নির্দেশক। কোথায় হচ্ছে? এটা মহিষাদল রাজবাড়ি নাটমঞ্চে। আজকের যে দিনটিতে আমরা যে জায়গায় সকলে সমবেত হয়েছি, সম্মিলিত হয়েছি, নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের জন্ম শতবর্ষে লক্ষা পদাতিকে থিয়েটার কার্নিভাল আজকে 29 তারিখ এবং 30 তারিখ সোমবার দুদিন ধরে অনুষ্ঠিত হবে। এখানে আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গার নাট্যদলগুলো এসছে তারা নাটক মঞ্চস্থ করার জন্য। এই নাটক থেকে সমাজে লোকশিক্ষা হয়, সমাজকে কুসংস্কার থেকে মুক্ত করা যায়, সামাজিকভাবে মানুষকে সৎ উপদেশ, একটা সুন্দর পথে এগিয়ে নেওয়ার জন্য এই নাটকই একমাত্র পারে সমাজকে শুদ্ধভাবে পরিবেশন করতে। আজকের এই যে কার্নিভালের মূল উদ্যোক্তা কারা? লক্ষা পদাতিক। আমার নাম কি? আপনার নাম আর পরিচয়? তাপস কুমার দাস। আমি একজন নাট্যকর্মী এবং লক্ষা পদাতিকের সঙ্গে জন্মলগ্ন থেকেই জড়িত।